আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত এবং গরিব অসহায় মানুষের চিকিৎসার জন্য একটা আস্থার জায়গা, যেখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিশেষ করে গর্ভবতী মায়েরা চিকিৎসার জন্য আসেন। কারণ সেখানে নর্মাল ডেলিভারির ব্যাপারে একটা খ্যাতি রয়েছে তাদের। সেখানে 6 জন শিশুর মৃত্যু হয়েছে আইসিইউর সেবা নাকি না পাওয়ার কারণে, এই ধরনের একটা অভিযোগ আমরা শুনেছি। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আদ্দিন কর্তৃপক্ষ, হসপিটাল কর্তৃপক্ষ, তারা এর ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ছিলেন, তারা কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছেন রাষ্ট্রের কাছে। এমনকি শুনেছি একজন মৃত শিশুর ক্ষতিপূরণ হিসেবে তারা 80 লক্ষ টাকা দেওয়ার জন্য প্রস্তাবনা দিয়েছে। এত বড় ক্ষতিপূরণ সন্তানদেরকে, তার গার্জিয়ান পক্ষকে দেওয়ার পরেও রাষ্ট্র তার লাইসেন্সকে বাতিল করে দিয়েছে। আমাদের সরকারের কাছে জানতে ইচ্ছে করে, আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল কেন লাইসেন্স বাতিল করা হলো? যদি ধরেও নেই যে তার অপরাধ মোটামুটি অমার্জনীয়, তারপরেও তো আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে যে অবদানগুলো রয়েছে, সেই অবদানগুলোর দিকে তাকিয়ে হলেও তো এর লাইসেন্সটা বহাল রাখা দরকার ছিল। কারণ সেখানে মাত্র 250 টাকা দিয়ে ডায়ালিসিস করা যায়, যেখানে অন্য হসপিটালে লক্ষ লক্ষ টাকা চার্জ করে। যেখানে মাত্র 80 টাকা থেকে 150 টাকা অ্যাম্বুলেন্স ভাড়া তারা দিচ্ছে গোটা ঢাকা শহরে। কল্পনা করা যায় এইভাবে একটা অ্যাম্বুলেন্স সেবা রোগীদের জন্য মাত্র 50 টাকা দিয়ে, 80 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে, এই ভাড়া দিয়ে তো একটা সিএনজিও ভাড়া পাওয়া যায় না এই টাকা দিয়ে। সেই সেবাগুলো যারা দিচ্ছেন, এমনকি অসংখ্য নামাজি ব্যক্তিদের একটা আস্থার জায়গা আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। এমনকি আমি যতটুকু জেনেছি, অনেক আলেমদের জন্য এই হসপিটালের পক্ষ থেকে কার্ড করে দেওয়া হয়েছে। অর্থাৎ চিকিৎসা সেবা নিতে গেলে দিনদার, ইমামদার, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবরা যেন খুবই স্বল্প মূল্যে সেবাটা পেয়ে থাকেন, এর একটা ব্যবস্থাও সেখানে করা হয়েছে। আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে এই পর্যন্ত কত গরিব মানুষ বিনা পয়সায় চিকিৎসা গ্রহণ করেছে। এত ভালো ভালো অবদান যাদের রয়েছে, এবং কল্পনা করা যায় যেখানে বাংলাদেশের সরকারি হসপিটালগুলোর অবস্থা খুবই নাজুক, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং উদ্বেগজনক। সেখানে প্রায় 700 সিটের ব্যবস্থা রয়েছে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালে। অর্থাৎ আমার তো মনে হয় বেসরকারিভাবে বাংলাদেশের সর্ববৃহৎ একটি হসপিটাল এবং স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে আদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল। আমি সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সব জায়গায় রাজনৈতিকভাবে বিশ্লেষণ না করে, যে প্রতিষ্ঠানগুলোর সাথে শুধু ব্যবসার সম্পর্ক নেই, যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অসহায় মানুষের খেদমতের সম্পর্ক, অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর সম্পর্ক, এক কথায় মানবিকতা যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, এবং সেবামূলক প্রতিষ্ঠান বলতে যা বোঝায় আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে সেই সেবাগুলো রয়েছে। সুতরাং এটা কোন রাজনৈতিক দলের মতাদর্শের ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে, কিংবা কাদের প্রতিষ্ঠান, কাদের মালিকানা প্রতিষ্ঠান, এইভাবে যদি ইন্ডিকেট করা হয়, তাহলে ভালো মানুষগুলো উৎসাহ হারিয়ে ফেলবে। আমি সরকারের কাছে জানতে চাচ্ছি, আদ্দিন মেডিকেল কলেজ হসপিটালের লাইসেন্স বাতিল করার পরপরই আমরা দেখতে পেয়েছি সেখান থেকে রোগীদেরকে সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো। যারা আইসিইউতে আছে, অল্প খরচে যারা আইসিইউটা গ্রহণ করেছে, এখন সেই টাকা দিয়ে তারা অন্যত্র সেবাটা পাবে না। তাহলে মাত্র 6 জন শিশুর মৃত্যুর জন্য যদি তাদের লাইসেন্স বাতিল করা হয়ে থাকে এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়, তাহলে যারা অসংখ্য মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দিচ্ছেন তাদের লাইসেন্সের কি হবে? অর্থাৎ রাষ্ট্রের যারা হর্তাকর্তা, যাদের অবহেলার কারণে গোটা বাংলাদেশে এই মুহূর্তে খুন হচ্ছে, গুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, ব্যবসায়ী তার প্রতিষ্ঠান হারিয়েছে, যাদের অবহেলার কারণে, যাদের অনিয়মের কারণে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে বিদেশ পাচার হয়েছে, যাদের ক্ষমতার লালসার কারণে, ক্ষমতার পালা বদলের কারণে, প্রতিযোগিতার কারণে এক গ্রুপ আরেক গ্রুপের ধাওয়া করে অসংখ্য মানুষকে খুন করেছে, যাদের অবহেলার কারণে, তাদের লাইসেন্স, রাজনীতি করার লাইসেন্স জাতির কাছে কতটুকুন থাকে? সুতরাং অন্যের লাইসেন্স অন্যের অবহেলার কারণে যদি বাতিল হয়, তার নিজেদের অবহেলার কারণেও নিজেদের লাইসেন্স কতটুকুন জাতির কাছে গ্রহণযোগ্যতা থাকে, সেটা কিন্তু জাতির সামনে একটা প্রশ্ন থেকে যায়। সুতরাং আমি রাষ্ট্রের সরকারের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেখানে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব অসহায় মানুষের আস্থার একটি জায়গা। এই জায়গাটি যেন আবার লাইসেন্স দেওয়া হয় এবং অসংখ্য মানুষদের পাশে যেন তারা আবারও দাঁড়াতে পারেন, সেইভাবে যেন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তাদের লাইসেন্সটা ফেরত দেওয়া হয়। সরকারের সুমর্জি কামনা করছি।